আর যে ছবির দিকে নজর রাখবো, নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো তার বিধানসভা এলাকাতেই। মন্তেশ্বরে গো ব্যাক স্লোগান শুনলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রামের নির্বাচিত সদস্য জানে না কো সেই সিদ্দিকুল্লাহ চোরদের সঙ্গে ছাড়ি বিলিয়েছে। দূর হটো সিদ্দিকুল্লাহ, দূর হটো চোর সিদ্দিকুল্লাহ, দূর হটো। গ্রামের নির্বাচিত সদস্য জানে না কো সেই সিদ্দিকুল্লাহ চোরদের সঙ্গে ছাড়ি বিলিয়েছে। দূর হটো। আমি টিএমসি করি। আচ্ছা, উনি যে গ্রামে আসছেন, আমাদের দুঃখ হচ্ছে এটাই যে যারা 2021 সালে পঞ্চায়েত ভোটে পুরো বিজেপির এজেন্ট বসেছিল এবং বিশ্বজিৎ পোদ্দারের কাছে যেত টাকা নিয়ে আসতো, সেই চোরদেরকে নিয়ে আজকে উনি সারি উদ্বোধন করলেন আমার গ্রামে। কি কারণে আমাদেরকে না জানিয়ে উনি গ্রামে এলো আজকে? আমরা সিদ্দিকুল্লাহকে দূর হাটাও করে আমরা বিদায় দিয়েছি। ওই রকম চোর, যাদেরকে চোরদেরকে নিয়ে যে মন্ত্রী গ্রামে এসে সারি বিলিয়ে যাচ্ছে, যার কোনো সংগঠন নেই, সেই রকম মন্ত্রী আমার গ্রামে ঝামেলা করার জন্য আমরা কেউ চাই না। সাধারণ মানুষ তারা নেই। ওখান থেকে চিন্টু নিয়ে এসেছে 42টা মোটরসাইকেল, বাইরের ভাড়া করা লোক। আরে বাইরের ভাড়া করা লোক নিয়ে এসে সিদ্দিকুল্লাহ সাহেব মুরুলে রাজনৈতিক এখানে দেখাতে আসবে, মানে সংগঠন দেখাতে পারবে না। আমার সাথে কারোর শত্রুতা নয়। কেউ যদি ক্যান্সারের রুগী হয় তো ভাবতে হবে ক্যান্সার। ইনফ্লুয়েঞ্জা হলে একটা ট্যাবলেট দিতে সেরে যাবে, কিন্তু টাইফয়েড হলে ডোজটা আলাদা দিতে হবে। এখানকার যারা নেতা টাইফয়েডের রুগী, ইনফ্লুয়েঞ্জা না ক্যান্সার, আর নিজেরা বুঝতে পারছেন কিসের রুগী। নিজের দলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিতে শোনা যাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এমনকি তৃণমূলের একাংশর ক্ষোভের মুখেও পড়ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ঠিক কি বলছেন যারা ক্ষুব্ধ জনতা রয়েছেন, শোনাবো আপনাদের। গ্রামের নির্বাচিত সদস্য জানে না কো সেই সিদ্দিকুল্লাহ চোরদের সঙ্গে ছাড়ি বিলিয়েছে। দূর হটো। এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, কেরলে মস্তিষ্ককে অ্যামিবার প্রকোপ, ভয়াল সংক্রমণে কাঁপছে কেরল। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 19 জনের এবং সংক্রমণে আক্রান্তের সংখ্যা 69 জন। সংক্রমণ ছড়িয়েছে কোঝিকোড, মালাপ্পুরম এবং কান্নুরে। কেরল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। ঘাতক অ্যামিবার নাম নাগলেরিয়া ফাউলেরি। এই অ্যামিবা সংক্রমিত রোগের নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস বা PAM। এই অ্যামিবা মূলত স্থির এবং মিষ্টি জলে বাস করে। জলে সাঁতার কাটার সময় বা মুখ ধোয়ার সময় নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করে এবং তারপরেই প্রথমেই তাদের টার্গেট হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। যে বিরল রোগটি শুরু হচ্ছে ব্রেন ইটিং অ্যামিবা বলে, যেটা আমাদের দেশে এখন খুব ফার্মিনেন্ট ভাবেই দেখা যাচ্ছে। শুধু অন্যান্য রাজ্যেই নয়, আমাদের পশ্চিমবঙ্গেও বেশ অনেক কেসেস আমরা এর মধ্যে পেয়েছি। কিছু রেয়ার স্পিসিস অফ অ্যামিবা যেগুলো আগে খুব একটা ভাবে আমরা পাইনি, কিন্তু কোভিডের পর থেকে এর ইনসিডেন্স অনেকটা বেড়ে গেছে। সিমটমস এই জাতীয় ক্ষেত্রে পেশেন্টস ইউজুয়ালি মাথা ব্যথা, কনভালশন, আচ্ছন্নতা হয়ে যাওয়া, ড্রাউজিনেস, এই সিমটমসগুলো নিয়ে এসে থাকে। কিভাবে দেহে ঢোকে ফাঙ্গাস সেটা খুব সমস্ত ক্ষেত্রে প্রমাণিত নয়, তবে নেজাল রুট দিয়ে ইউজুয়ালি বডিতে স্প্রেড করে। এবং আমরা রিকোয়েস্ট করব এই জাতীয় ক্ষেত্রে যদি কোনো পেশেন্টসের এরকম সিমটমস থাকে, ইমিডিয়েটলি ডক্টর মানে নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের সঙ্গে পরামর্শ করা এবং যত দ্রুত সম্ভব সেটার চিকিৎসা শুরু করা বাধ্যতামূলক। কোভিডের পর থেকে এই সংক্রমণ আরও বেড়ে যাচ্ছে, যেমনটা চিকিৎসকের বক্তব্য আমরা শুনলাম, এবং এর সংক্রমণের জেরে মাথা ব্যথা, জ্বর, বমি এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। 5 থেকে 7 দিনের মধ্যে মৃত্যু হচ্ছে রোগীর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।